নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করা না হলে রংপুর অঞ্চল অচলের হুঁশিয়ারি তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের ৫ জেলার ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা তীরে মশাল প্রজ্বলন করে এ হুঁশিয়ারি দেন তারা। ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন নদীপাড়ের কয়েক হাজার দুর্দশাগ্রস্ত মানুষ। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নদী তীরে মশাল প্রজ্বলন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও রংপুরের ১১টি স্থানে ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে জ্বলে হাজারো মশাল। এই কর্মসূচিতে অংশ নেন নদীর করাল গ্রাসে দুর্দশাগ্রস্তরাও। জানান, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। তিস্তা আমাদের ফায়াক্টে ঘর বাড়ি জমা জমি সব শেষ করে দিছে বাবা। এই তিস্তা নদী ভাঙনের কারণে আমাদের গরিব মহানগী মানুষ এখানে বসবাস করতে পারে না। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের শুভ সূচনাটুকু আমরা হোক। আন্দোলন বাস্তবায়ন না হলে আমরা এর চাইতে আরও বড় আন্দোলনে যাব। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র, কালক্ষেপণ ও দায়িত্বশীলদের প্রতারণার প্রতিবাদেই ব্যতিক্রমী এই কর্মসূচি। দাবি আদায় না হলে রংপুর অঞ্চলকে অচল করে দেওয়ার হুঁশিয়ারিও আসে কর্মসূচি থেকে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, তিস্তা পারের শত্রু তারা। তারপরে যদি দাবি আদায় না হয় আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব আমরা। অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে প্রকল্পের কাজ এখনই উদ্বোধন সম্ভব দাবি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সভাপতির। এই আন্দোলন দলের আন্দোলন না, দল মত নির্বিশেষে সবার আন্দোলন। সেই আন্দোলন তো আমরাও আছি, সাধারণ মানুষ আছে। সেই আন্দোলনকে কিভাবে ঠেকাবে? কেউ ঠেকাতে পারবে না। আগামী বছরের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করতে চীনের কাছে ৬,৭০০ কোটি টাকা ঋণ সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকার। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।